হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব এবং ক্লজের প্রকারভেদগুলো সহজে জানতে পারবো। চলো শুরু করি। আচ্ছা, ফ্রেজ এবং ক্লজের মধ্যে মূল পার্থক্য কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড, শব্দগুচ্ছ, এবং ক্লজ হচ্ছে বাক্যাংশ। ক্লজ ক্লজে কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে কোনো সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকবে না। মূলত আমরা এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেখেই ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য করতে পারবো। ঠিক আছে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে সেটা হচ্ছে ফ্রেজ। চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন আমি বললাম, আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, তাহলে হচ্ছে আই হ্যাভ এ কার, এটা একটা হচ্ছে ক্লজ। আচ্ছা, এক নম্বর এক্সাম্পলটা দেখি। ফিনিশিং দ্য এসডব্লিউ, হি ওয়েন্ট টু প্লে। ফিনিশিং দ্য এসডব্লিউ দুইটা অংশ আছে, আর হি ওয়েন্ট টু প্লে এটা একটা অংশ। আচ্ছা, ফিনিশিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি ফর্ম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব কি? যেই ভার্বটা ভার্বের মতো আচরণ করে। আর নন ফাইনাইট ভার্ব কি? যেই ভার্বটা ভার্বের মতো আচরণ করে না। তাহলে ফিনিশিং দ্য এইচডব্লিউ, এই ফিনিশিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে কোনো সাবজেক্টও নেই, সাবজেক্টও নাই এবং ফাইনাইট ভার্বও নাই। তার মানে এটা হচ্ছে আমার একটা ফ্রেজ। ফিনিশিং দ্য এইচডব্লিউ আমার হচ্ছে ফ্রেজ। পরের অংশ দেখি, হি ওয়েন্ট টু প্লে। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। যেহেতু সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এটা আমার হচ্ছে ক্লজ। হি ওয়েন্ট টু প্লে, এটা একটা ক্লজ। আচ্ছা, দুই নম্বর উদাহরণ দেখি। আই ওয়াজ স্লিপিং হোয়েন হি কেম। আচ্ছা, হোয়েন হি কেম, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, হোয়েন হি কেম। তাহলে দুইটা অংশেই দেখছি সাবজেক্টও আছে, আবার ফাইনাইট ভার্ব আছে। এখানেও সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তার মানে এইটাও একটা ক্লজ, এইটাও একটা ক্লজ। এখন কথা হচ্ছে কোনটা কোন ক্লজ। আমরা জানি ক্লজ মূলত তিন প্রকার। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটাকে মেন ক্লজও বলতে পারি। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। এবং আরেকটা আছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ আমরা তিন প্রকার। আচ্ছা, এখন প্রথম অংশটা দেখতেছি, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা স্বাধীন বাক্যাংশ। তাহলে এইটা আমার হচ্ছে মেন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু পরের অংশ, হোয়েন হি কেম, যখন সে এসেছিল, এটা কিন্তু আগের বাক্যাংশের উপর ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। হোয়েন হি কেম, এই জন্য আমরা এটাকে বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার দেখে। যেমন এখানে একটা ক্লজ মার্কার হচ্ছে হোয়েন, এছাড়াও কি থাকতে পারে? ইফ থাকতে পারে, হুইচ থাকতে পারে, রিলেটিভ প্রোনাউন গুলো থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, সিন্স থাকতে পারে, ইটসেট্রা। আচ্ছা, তিন নম্বর এক্সাম্পল দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। আচ্ছা, এখানেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, পরের অংশ একটা সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তার মানে দুইটা অংশ হচ্ছে ক্লজ। ঠিক আছে, এখন কোনটা কোন ক্লজ? ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, এটা কিন্তু কারো উপর ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন বাক্যাংশ। তাহলে এটা আমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন। কিন্তু আগের অংশ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো কি হবে? ঠিক আছে, এই জায়গা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে না। এবং একটা ইফ হচ্ছে ক্লজ মার্কার আছে, এই জন্য এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, চার নম্বর এক্সাম্পল দেখি। হি স্টাডিড ওয়েল অ্যান্ড পাসড ইন দ্য এক্সাম। ঠিক আছে, এই জায়গাতে আমার একটা সাবজেক্ট আছে হি, তার মানে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, অ্যান্ড এর পরে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে। হি স্টাডিড ওয়েল, শি স্টাডিড ওয়েল, তারপরে শি পাসড ইন দ্য এক্সাম। তার মানে দুইটাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, এই জন্য দুইটাই আমার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দুইটাই প্রিন্সিপাল ক্লজ আমার কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত হলে কনজাংশন যুক্ত অংশকে আমার কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। তার মানে শি পাসড ইন দ্য এক্সাম, এইটা আমার হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ মূলত কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হয় এবং মাঝখানে আমার কিছু কনজাংশন থাকে, যেমন হচ্ছে অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আশা করি আজকের ভিডিওটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।